পাকিস্তানের নেপথ্যের এই নায়কের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, কারণ জেনারেল আসিম মুনিনের নেতৃত্বে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব আরও সুসংগঠিত ও দৃশ্যমান হয়েছে। কারণ তিনি 2022 সালের শেষ দিকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই উত্তপ্ত ছিল, যা পরবর্তীতে স্পষ্টভাবে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। বিশেষ করে 2023 সালের 9 মে ইমরান খান গ্রেপ্তারের পর দেশব্যাপী বিক্ষোভ, সেনা স্থাপনায় হামলা এবং রাজনৈতিক বিভাজন এসব পরিস্থিতি সামাল দিতে জেনারেল মুনির সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ঘোষণা দিলেও কার্যত তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় ছায়াশক্তি হিসেবে কাজ করছে। পাকিস্তান মুসলিম লীগ ও বর্তমানে ক্ষমতাসীন জোটের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ ও সহানুভূতিশীল হয়ে উঠেছে, যা ইঙ্গিত দেয় যে জেনারেল মুনির একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখার পক্ষপাতী। তার অধীনে আইএসআই এবং সামরিক গোয়েন্দা সংস্থা রাজনৈতিক বিরোধীদের দমন, মিডিয়াকে নিয়ন্ত্রণ এবং বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তারের সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা যায়, জেনারেল আসিম মুনির পাকিস্তানের রাজনীতিতে কার্যত একজন কিং মেকার। তার ধর্মীয় ভাবাদর্শ, জাতীয় নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল পাকিস্তানের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোতে নতুন এক মাত্রা যোগ করেছে।